বৃহত্তর বরিশালের মধ্যে ঝালকাঠির রাজাপুরের আকাশে ওড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। ১৯৭১ সালের ১৪ নভেম্বর থেকেই রাজাপুরে পাকিস্তানি বাহিনীর ওপর তীব্র হয় মুক্তিযোদ্ধাদের আক্রমণ। দেশীয় দোসরদের সহায়তায় পাকিস্তান বাহিনী সাধারণ জনগণকে ধরে এনে বধ্যভূমি সংলগ্ন খালের ঘাটে বেঁধে গুলি করে খালে ফেলে দেয়। তৎকালীন কলেজ ছাত্র আবুল কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত করে জীবন্ত মাটি চাপা দেয় হানাদাররা। এদিন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কেরামত আলী আজাদের নেতৃত্বে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশ নেন। পরদিন সকাল পর্যন্ত চলে যুদ্ধ। এ যুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ক্যাপ্টেন শাহজাহান ওমর সহ অনেক মুক্তিযোদ্ধা। তুমুল প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় রাজাপুর থানা। তবে স্বাধীনতার ৫৪ বছরেও এখানকার বধ্যভূমিগুলো সংরক্ষণ করা হয়নি। এগুলো সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের। বরিশাল বিভাগের মধ্যে প্রথম আমরা অ্যাটাক করি এবং আমরা তারা আমাদের কাছে সকাল অনুমান ৮টার দিকে তারা সারেন্ডার করে। বিনিময়ে আমরা তাদের কোনো কিছু পাইনি এবং আমাদের যে রাজাপুর থানার মধ্যে যে কয়টা বধ্যভূমি আছে তাও এখনো সংরক্ষণ করা হয়নি। আমাদের সাবসেক্টর কমান্ডার ছিল মেজর শাহজাহান ওমর বীর উত্তম, যিনি এই মুক্তিযুদ্ধে এই ৯ নং সেক্টরের বরিশাল সাবসেক্টর কমান্ডের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা মুক্তিযোদ্ধারা আমরা দেশ ও জাতির কাছে আমরা এই প্রত্যাশা করি, আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই। আমাদের চাওয়া পাওয়া এটাই যে আমাদের বদ্ধভূমিটা যুদ্ধ করিয়ে এত কষ্ট করলাম, সেখানে বদ্ধভূমিটা সংরক্ষণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। বদ্ধভূমি সংরক্ষণ করার দাবি। রাজাপুর উপজেলা প্রশাসন বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন। সেক্টরে মুক্তিযুদ্ধের সময় রাজাপুর অঞ্চল হচ্ছে বরিশালের মধ্যে ২৩ নভেম্বরে প্রথম হানাদার মুক্ত হয়েছিল এবং এটি হচ্ছে অঞ্চলের অবশ্যই একটি গৌরবের বিষয়। এবছরই উপজেলা পরিষদ থেকে জেলা পরিষদে প্রকল্প পাঠানো হয়েছে এটিকে সংস্কারের জন্য। তাছাড়া আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকেও প্রতিনিধি এসেছিলেন, তিনিও এটি ভিজিট করেছেন এবং আমাদেরকে এ বিষয়ে সর্বোত্তম সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের পরিকল্পনা আছে যে এটিকে আমরা সুন্দরভাবে সাজিয়ে আবার মুক্তিযুদ্ধের যে স্মৃতি এটি সংরক্ষণের ব্যবস্থা করব। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে বধ্যভূমি ও স্বাধীনতা যুদ্ধের স্থানগুলো সংরক্ষণ করা দরকার বলছেন মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিকরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।